মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চলে, একদিকে ইরান আর অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু এটা কি শুধু একটি যুদ্ধ, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো খেলা, ক্ষমতা, তেল আর বিশ্বরাজ্য? আজকের ভিডিওতে আমরা জানব এই সংঘাতের ইতিহাস, বর্তমান পরিস্থিতি, যুদ্ধের রণকৌশল এবং এর বৈশ্বিক প্রভাব। ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আজকালকে নয়। এর শুরু 1979 সালের ইসলামিক বিপ্লব। সেই সময় ইরানের পশ্চিমাপন্থী সরকারকে সরিয়ে ইসলামিক সরকার প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হয়। অন্যদিকে ইসরায়েলও ইরানকে একটি বড় হুমকি হিসেবে দেখে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, যা নিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিক উত্তেজনা চলছে। ইরান সবসময় বলে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে এর পেছনে রয়েছে সামরিক লক্ষ্য। সম্প্রতি এই উত্তেজনা সরাসরি সংঘাতের রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলাগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত। টার্গেট করা হয় নির্দিষ্ট স্থাপনা, যাতে ইরানের সামরিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। কিন্তু ইরানও চুপ থাকে। তারা শত শত মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা আক্রমণ করে। একটি বড় বিষয় হলো, এই যুদ্ধ এখন শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ। যুদ্ধের শুরু থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে। হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্ব অর্থনীতিতে এর বড় প্রভাব পড়ছে, বিশেষ করে তেলের বাজারে। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে পুরো বিশ্বে জ্বালানি সংকট তৈরি হতে পারে। এখন আমরা একটু দেখি এই যুদ্ধে কারা কি ধরনের কৌশল ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি নির্ভর কৌশল, যেমন প্রিসিশন স্ট্রাইক, অর্থাৎ নির্দিষ্ট টার্গেটে নিখুঁত হামলা। তারা চেষ্টা করছে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে। অন্যদিকে ইরান ব্যবহার করছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ সরাসরি শক্তির বদলে কৌশলগত আক্রমণ, যেমন ড্রোন হামলা, হঠাৎ মিসাইল আক্রমণ এবং তেল সরবরাহে বিঘ্ন ঘটানো। এই কৌশলের মাধ্যমে ইরান চেষ্টা করছে অল্প শক্তি ব্যবহার করে বড় ক্ষতি করতে। এই সংঘাত শুধু 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে পুরো বিশ্বে। প্রথমত, তেলের দাম বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে প্রতিটি দেশের অর্থনীতিতে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে, অন্যান্য দেশগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়ছে। তৃতীয়ত, পরিবেশগত ক্ষতি, বোমা ও বিস্ফোরণের কারণে বায়ু ও পরিবেশ দূষণ বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, এটি বিশ্ব রাজনীতির একটি বড় অধ্যায়। এটি কবে শেষ হবে তা এখনও অনিশ্চিত, কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদে পুরো বিশ্বকে প্রভাবিত করবে। কোথায় গিয়ে থামবে? আপনি কি মনে করেন এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।